জাকাত কত টাকা হলে ফরজ হয়? এর উত্তর হলো, কেউ যদি 52.5 ভরি রূপা, এটা অথবা রূপার সমমূল্যের সম্পদ, নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্স অথবা ব্যবসার মাল, যে পণ্য কেনা হয়েছে বিক্রির জন্য, এরকম কোনো মাল যার কাছে আছে যেটার মূল্য দাঁড়ায় 52.5 ভরির সমান, এইরকম সম্পদের মালিক যদি কেউ হয় এবং সে সম্পদ তার কাছে 1 বছর থাকে, তাহলে 1 বছর পর ওই সম্পদের বাজার মূল্য হিসেব করে 1 বছর পর 2.5% জাকাত দিতে হবে, অর্থাৎ লাখে 2,500 টাকা। এভাবে হিসাব করে তাকে জাকাত দিতে হবে। আশরাফুল ইসলাম লিখেছেন, ইসলামী 40 বিধান কি? মৃত ব্যক্তির জন্য সওয়াবের প্রত্যাশায় খানাপিনার আয়োজন করা কি জায়েজ? মৃত ব্যক্তির তরফ থেকে তার রুহের মাগফিরাতের জন্য বা তার আমলনামায় সওয়াব যুক্ত করবার প্রয়োজনে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোনো গরিব দুঃখী খাবার দেওয়াটা মৌলিকভাবে জায়েজ একটা কাজ। কিন্তু কারণ মৃত্যুর পর দিনক্ষণ ঠিক করে এততম তিনি মানুষ ডেকে খাওয়াতে হবে, এই বিষয়টি মূলত হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে এসেছে। এটা মুসলমানদের কোনো কৃষ্টি বা কালচার নয়। দুর্ভাগ্যজনকভাবে এটি আমার দেশে নানাভাবে এস্টাবলিশড হয়ে আছে। এই ধরনের দিনক্ষণ ঠিক করে আপনার খাবারের আয়োজনটা বেদাতে পরিগণিত হবে। সাধারণত এমনি মৌলিকভাবে যে কোনো সময় গরিব দুঃখীকে আপনি খাবার বিতরণ করলেন বা টাকা পয়সা দান করলেন মৃত ব্যক্তির তরফ থেকে, সেটি জায়েজ আছে। আফিয়া ইসলাম আপনি লিখেছেন, বড় ভাই যদি ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ বাচ্চার জাকাত দিয়ে দেয়, তাহলে কি তাদের জাকাত আদায় হবে কিনা? উত্তর হলো, জাকাত এমন একটা ইবাদত যে ইবাদত আসলে একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করতে পারে। বিধায় বড় ভাই ছোট ভাই এবং তার পরিবারের তরফ থেকে জাকাত আদায় করলে সেটি আদায় হবে, কিন্তু শর্ত হলো যাদের পক্ষ থেকে আপনি জাকাত আদায় করেছেন তাদেরকে জানাতে হবে, তাদের অনুমতি নিতে হবে। তাদেরকে যদি জানান, ইনফর্ম করেন তাদেরকে, এবং তাদের যদি এই ক্ষেত্রে আপত্তি না থাকে, সেক্ষেত্রে এটি আদায় হবে। তাদেরকে জানালেন না, চুপচাপে শুধু দিয়ে দিলেন, তাহলে তাদের জাকাত আদায় হবে না। জুমার দিন সূরা কাহফ পড়ার সময় ঠিক কোনটি? আমরা কি ফজরের পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত সময়ে পড়ব, নাকি ওই দিন যে কোনো সময় পড়ব? উত্তর হলো, সূরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করলে সেটি কিয়ামতের দিন আলো হিসেবে কাজ করবে, এই মর্মে ওয়াহিয়াকুম সাদা হাকাম সবিন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। কিন্তু এর কোনো সময়সীমা শুক্রবারের নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি, বরং এটি বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত এই পুরো সময়টাই শুক্রবারের অন্তর্ভুক্ত। বিধায় এর পুরো সময়ের যে কোনো সময় পড়লে ইনশাআল্লাহ জুমার দিনে সূরা কাহফ পড়ার আমলটি হয়ে যাবে। বিধায় সেটি আমরা এই রাত এবং দিন যে কোনো সময় করতে পারি। নুরুল আজিম আপনি লিখেছেন, নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কিনা? নামাজের প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হবে আপনাকে এক তাসবিহ সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ। আবার প্রত্যেকটা সিজদায় গিয়ে কমপক্ষে ওই পরিমাণ সময় আপনাকে কমপক্ষে থাকতে হবে, এটা হলো লিমিটেশন। এর নিচে যদি থাকেন তাহলে হবে না। মাথাটা সোজা করেই আবার পড়ে গেলেন, তাহলে আপনার নামাজ আদায় হবে না, কারণ এখানে তামানিনা বা তাদিল আরকান যেটা, এটা ওয়াজিব। অনেকগুলো আমাদের মতো সেটা ফরজ, যার কারণে আপনি যদি এই ধীরস্থিরতারা এতটুকু মেনটেন না করেন তাহলে নামাজ হবে না। তো এই জন্য একটা তাসবিহ পরিমাণ সময় কমপক্ষে আপনাকে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে অপেক্ষা করতে হবে, আবার সিজদায় কমপক্ষে পরিমাণ সময় থাকতে হবে। আর যত বেশি সময় থাকবেন নামাজের কোয়ালিটি তত ভালো হবে, নামাজ তত মানসম্মত হবে। এরপরে সিরাত মানহা আপনি আইডি থেকে লিখেছেন, বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো? বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে, ছোট শিশু বা নিজের ভালো কিছু, সেগুলো যথাসম্ভব মানুষের সামনে প্রকাশ করে বেড়ানো থেকে বিরত থাকা, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রসার না করা, এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার, এক। দ্বিতীয়ত হলো, যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয়, তাহলে তাকে অনুরোধ করে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তাকে দিয়ে বলিয়ে নেওয়া, যাতে ইনশাআল্লাহ আশা করা যায় যে বদনজর থেকে রক্ষা পাবেন। এরপরে যদি কারো বদনজর লেগেই যায়, তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ ধোয়া পানি কিংবা উজু করা পানি, এটা যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজর সাধারণত দূর হয়। এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত। কিয়ামতের ছোট বড় আলামতগুলো কি কি? কিয়ামতের ছোট আলামত বলতে বোঝানো হয় সে সমস্ত আলামতকে যেগুলো কিয়ামতের অনেক আগে থেকে দেখা দেয়। কিয়ামতের বড় আলামত বলতে বোঝানো হয় সেই আলামতগুলোকে যেগুলো কিয়ামতের ঠিক প্রাক্কালে শেষ মুহূর্তে যেটা দেখা যায়, যার পরে আসলে মহাপ্রলয় শুরু হয়ে যায়, সেইগুলো হলো কিয়ামতের বড় আলামত। কিয়ামতের ছোট আলামতগুলো এবং বড় আলামতগুলো নিয়ে অনেক বই পুস্তক রচিত হয়েছে। শেখ মোহাম্মদ আল রিফি, সৌদি আরবের একজন আলিম, তার আশরাতুস সাআ নামে একটা বই আছে, বাংলায়
এটি অনুবাদও হয়েছে। এখানে কি আমাদের প্রায় 150 আলামত উল্লেখ করা হয়েছে। তার 10টি হলো বড় আলামত, আর বাকিগুলো হলো ছোট আলামত, অর্থাৎ 140টির মতো ছোট আলামত রয়েছে। যেমন বাইতুল মাকদিস বিজয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটাও কিয়ামতের একটা ছোট আলামত, অর্থাৎ ছোট আলামত বলতে ওই যে আগে ঘটে যাওয়া আলামত। তারপরে আমওয়াসের মহামারী, সম্পদের প্রাচুর্য হওয়া, তারপরে ছোট লোক বড়লোক হয়ে যাওয়া, বড়লোক গরিব হয়ে যাওয়া, সাধারণ দিনহীন মানুষগুলোই সমাজের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হওয়া, নবুয়তের দাবিদারদের আত্মপ্রকাশ হওয়া, হেজাজ অঞ্চল থেকে আগুন প্রকাশ পাওয়া, ইলম উঠে যাওয়া দুনিয়া থেকে, এবং ফকিহ কমে গিয়ে আপনার জ্ঞানী মানুষ কমে গিয়ে শুধুমাত্র আপনার গলাবাজ এবং আপনার এই টাইপের মানুষজন এর পরিমাণ বেড়ে যাওয়া, জেনা এবং সুদের প্রসার ঘটা, বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার ঘটা, মদের ছড়াছড়ি হওয়া, রাখাল এবং এই সাধারণ শ্রেণীর মানুষেরা বড় বড় অট্টালিকার মালিক হওয়া, মায়ের সাথে আপনার চাকরানির মতো আচরণ করা, অথবা চাকরানির পেট থেকে হয়ে বা দাসীর পেট থেকে হয়ে দাসীর মালিক হয়ে যাওয়া, এগুলোকে হাদিসে কিয়ামতের ছোট ছোট আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে। এরকম বহু আলামত আরও আছে। বড় আলামতগুলো যেগুলো কিয়ামতের ঠিক আগ মুহূর্তে প্রকাশ পাবে, সেগুলোর মধ্যে প্রথম হলো দাজ্জালের আত্মপ্রকাশ, এরপরে ঈসা আলাইহিস সালামের অবতরণ, এরপরে হলো ইমাম মাহদির আগমন, এরপরে ইয়াজুজ মাজুজ আবির্ভাব, এরপরে 3টা বড় বড় ভূমিধস, একটা পূর্বে, একটা পশ্চিমে, আর একটা আরব উপদ্বীপে। আর 6 নম্বর হলো ধোঁয়া, যেটা ইয়ামান থেকে নির্গত হবে, বের হবে। এরপরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়া, দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী পাহাড় চিরে বুক চিরে বের হওয়া এবং গোটা পৃথিবী প্রদক্ষিণ করা। 9 নম্বর হলো কোরআনের অক্ষর উঠে যাওয়া, কোরআন অক্ষর কোথাও না থাকা, কোরআন মানুষের অন্তর থেকে এবং কাগজ থেকে সব জায়গা থেকে হারিয়ে যাওয়া। এবং 10 নম্বর হলো এমন আগুন বের হওয়া যেটা মানুষকে ধাওয়া করতে 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 এক জায়গায় সমবেত করবে। এগুলো সবগুলো হলো কিয়ামতের বা আপনার মহাপ্রলয়ের বড় আলামত বা একদম শেষ মুহূর্তের ঘটা আলামত। সাব্বির আহমদ লিখেছেন, প্রবাসে টাকা উপার্জনের উদ্দেশ্যে অধিক সময়ের জন্য চলে গেলে বাবা মা এবং আত্মীয়স্বজনের হক নষ্ট হয় কিনা? আপনি সেখানে বাবা মার ভালোর জন্য যাচ্ছেন, পরিবারের ভালোর জন্য যাচ্ছেন, এটুকু তো পরিবারও বোঝেন। এবং তাদের সাথে যদি আপনি যোগাযোগ রক্ষা করেন, তাদের দূরদেশ থেকে তাদের সেবার ব্যবস্থা করেন, টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মা এবং আত্মীয়স্বজনের হক নষ্ট করছেন বলা যাবে না। আত্মীয়স্বজন এবং বাবা মার হক আদায় করার জন্য আপনি তাদের সাথেই থাকতে হবে, এটা সবসময় জরুরি নয়, বরং আপনার উপার্জনের প্রয়োজন আপনি দূরে থাকতেই পারেন। তাদের যে প্রয়োজন, তাদের যে হক আছে সেটা আদায় করা, যোগাযোগ রক্ষা করা, তাদের দুঃসময় পাশে দাঁড়ানো, তাদের সেবা করার চেষ্টা করা, এই জিনিসগুলো আপনাকে অব্যাহত রাখতে হবে। সেগুলো আপনি যদি রাখেন তাহলে আপনার প্রবাসে থাকলে সেটি দোষের কোনো বিষয় হবে না। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হলো আপনার স্ত্রীর এখানে অনুমোদন আছে কিনা, তিনি নিজেকে নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন কিনা আপনার অনুপস্থিতিতে, সেটা গুরুত্বপূর্ণ। যদি সেটা তিনি পারেন এবং সেখানে যদি কোনো অসুবিধা না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্রবাসে লম্বা সময় থাকলে সেটা নিষিদ্ধ হবে না।